আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যদি জিয়াউর রহমানের সম্পৃক্ততা পাওয়া যায় তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, জিয়ার খেতাব বাতিল করা হয়নি। যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত বা সাজাপ্রাপ্ত খুনি তাদের খেতাব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে 19 মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। আমি চেষ্টা করেছি মিডিয়ার সামনে কথাটা স্পষ্টীকরণ করার জন্য যে আমরা বাতিল করি নাই, বাতিল করার জন্য সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে তার ইনকোয়ারি তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে সেগুলো বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব। কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে ৪৯,৫০০ পিস ইয়াবা সহ 2 কারবারিকে আটক করেছে র‍্যাব 15 একটি আভিযানিক দল। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে টেকনাফের বড়ইতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তথ্য জানান র‍্যাব 15 সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। জানান, মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার বড়ইতলা গ্রামে অভিযান চালায় তারা। এ সময় দুজনকে আটক সহ তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তায় ৪৯,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দিনাজপুরে ফুলবাড়ির ডাঙ্গাপাড়া গ্রামে বন বিভাগ কর্তৃক পৈতৃক সম্পত্তি জবরদখলের প্রতিবাদে অনুষ্ঠিত হল সংবাদ সম্মেলন। জমির পৈতৃক মালিক জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে বলেন, তার পিতার রেখে যাওয়া সম্পত্তি তিনি ভোগ দখল করে আসছিলেন, কিন্তু উপজেলার মধ্যপাড়া রেঞ্জের ভবানীপুর বিট কর্মকর্তা তার লোকজন নিয়ে জমির সীমানা সরিয়ে তা দখল করে। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী। কখনো বাসা ভাড়া নেয়ার খোঁজে, কখনো বা চাকরির সন্ধানে ছদ্মবেশে ইয়াবা বিক্রি করে আসছিল একদল মাদক ব্যবসায়ী। এই দলটিকে ধরতে ক্রেতা সেজে ফাঁদ পাতেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। শুক্রবার সারাদিন রংপুরে পৃথক 3টি অভিযানে 900 পিস ইয়াবা উদ্ধার ও 7 ইয়াবা ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন উপপুলিশ কমিশনার ডিবি উত্তম প্রসাদ পাঠক। ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় চালক সহ 2 জনের। শনিবার ভোর 4টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা দুর্গাপুর থেকে নারিকেল বোঝাই পিকআপ ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চালক কাউসার ও পিকআপ মালিক ইমরান মিয়ার মৃত্যু হয়। আপনার আবার এই যে গাড়ি মোড়ের খালাতো ভাইয়ের গাড়ি, এটা ব্রেক করতে গিয়ে আপনার মারি দিচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রায় সব ইউনিয়নেই ফসলি জমি থেকে মাটি বিক্রি হিড়িক পড়েছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কৃষকদের প্রলোভন দেখিয়ে এসব মাটি কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। অন্যদিকে পাহাড়িয়া অঞ্চলের মাটি কাটাও চলছে ইচ্ছে মতো। এতে করে পরিবেশ হারাচ্ছে ভারসাম্য, ফসলি জমি হারাচ্ছে তার উর্বরতা। ঘাটাল থেকে গোলাম মোস্তফার তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এ চিত্র টাঙ্গাইলের ঘাটাইলের। নির্বিঘ্নে কাটা হচ্ছে ফসলি জমির টপসয়েল এবং পাহাড়। বিক্রির জন্য মাটি নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটা। এতে করে দিন দিন কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ, ব্যাহত হচ্ছে পরিবেশের ভারসাম্য। মাটি ভর্তি ট্রাক অবাধে চলাচলের কারণে একদিকে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক, অপরদিকে ধুলোবালির কারণে পরিবেশ হচ্ছে নষ্ট। সাধারণ মানুষ শ্বাসকষ্ট সহ ভুগছে নানাবিধ জটিলতায়। রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। মাটি কেটে ইট ভাটায় ইট তৈরি করা হচ্ছে, যাতে আবাদি জমি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। দুলাবলু মানুষের জনগণের সমস্যা, তাদের আমরা বেলাবার বাধা দিছি, হেরা মানে না। কয় যে আমরা ফুলপুর খাসম ফিরাবো কারা সরকার ফিরে হওয়া। এদিকে টপসয়েল বিক্রি না করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান। টপসয়েল কেটে ফেলা হয় তখন গাছের উৎপাদন শক্তি কমে যায়, ফলন কমে যায়। কৃষককে অতি সচেতন হতে হবে, এই টপসয়েলটা রক্ষা করা যায়। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানালেন, টপসয়েল বিক্রি বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলোকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে। বন্ধ হোক এ সকল মাটি বিক্রি, পরিবেশ ফিরে পাক তার হারানো ভারসাম্য, পাশাপাশি ফসলি জমিতে ফলুক সোনার ফসল। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
কুষ্টিয়া রাজবাড়ী রেলপথের কুষ্টিয়া স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয় 5টি বগি। ঘটনার 22 ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। শুক্রবার দুপুর 1:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা জানান, দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ। ট্রেন দুর্ঘটনা গঠন করা হয় পৃথক দুটি তদন্ত কমিটি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।